শুভ সকাল বন্ধুরা, কেমন আছো আমার মিষ্টি পরিবার? আশা করবো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে একদম ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম। আর এখন বাজে ঠিক 9:10। আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, একটা বেগম ফুল পরেছি নরম, কারণ আজকে যাব ও বাড়িতে। বললামই জ্যাঠার শ্রাদ্ধ, তো সেই কারণে যাব আজকে ও বাড়িতে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এখানে বরের এই যে জামা প্যান্ট রেডি করে রেখেছি, ওদিকে ছেলের জামা প্যান্টও রেডি করে রেখেছি। ওদের স্নান টান সব হয়ে গেছে, শুধু ওরা রেডি হবে, তাহলেই হয়ে যাবে। আমরা মোটামুটি 10:30টায় একটা ট্রেন আছে, ওটা ধরবো। তো দেখো কানে সোনার কানেরটা পাল্টে একটা এমনি ইমিটেশনের কানের করে নিয়েছি, কারণ এই সময় আমাদের এদিককার ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। তোমরা সবাই জানো এই শ্রাবণ মাসটা, গোটা শ্রাবণ মাস জুড়ে তারকেশ্বর যাত্রীরা সবাই তারকেশ্বরে জল ঢালতে যায়। আর যায় এখান থেকে, মানে আমাদের নিমাতীর্থ ঘাট থেকে, আমার বাড়ির পাশে যে ঘাটটা, নিমাতীর্থ ঘাট থেকে জল নিয়ে তারা যায় কিন্তু তারকেশ্বর। তো সেই রুটেই আমার বাপের বাড়ি, ফলে ট্রেনে প্রচণ্ড ভিড় হয়, সবাই ফেরে। তো সেই কারণে ঠিক সাহস হলো না সোনার জিনিস কিছু পরে যাওয়ার। তো এই কারণে দেখো কানেও একটা সিটি গোল্ড পরে নিয়েছি, গলায়ও একটা সিটি গোল্ড, আর হাতে শুধু সোনার শাখাটা পরেছি। কারণ কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে ঠিক শাখা পলাটা না পরলে না ভালো লাগে না, তাই না? ঠিক যেন মানে ফাঁকা 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 লাগে শুধু পলা পরলে। তো এই কারণে শাখাটা পরে নিয়েছি। তো জানি না সারাদিন কতটা কি দেখাতে পারবো তোমাদেরকে, কারণ এই সমস্ত তো খুব একটা অভ্যস্ত নই আমি। তো দেখা যাক, যদি দেখাতে পারি, ভিডিও করতে পারি, পরে ভয়েস ওভার দিয়ে দেবো, তাহলে একটা ভিডিও হয়ে যাবে। ওই কারণেই ভিডিওটা শুরু করলাম। আর মোটামুটি আমার বাড়ির কাজ সব কমপ্লিট। এই দেখো বিছানা মাদুর সব গুছিয়ে নিয়েছি। কালকে তো জানোই যে বালিশের ওয়ারগুলো কেচেছিলাম, ওয়ারের মানে ওর বালিশের ঢাকনাগুলো, ওয়ারগুলো যেগুলো বলে, কেচেছিলাম। তো এখনও পড়ানোর টাইম হয়নি। আর এখন আর ওইসব কাজ করবো না, একটা দিন যেহেতু রিল্যাক্স পেয়েছি, তো কাজের কোনো সিন নেই। বাড়িতে শুধু চা করেছি, খেয়েছি, আর বাসি কাজ সেরেছি, ব্যাস। আর পুজো, এই কটা কাজ করেছি। আর বাকি যা কাজ আছে এসে করবো, এসে তো রান্না বান্না সবই করতে হবে। আর বিকালে তো ফিরে আসবো। তো চলো যাই বাপের বাড়ি। আর ছেলেও যাবে। ছেলের যদিও 1 আগস্ট থেকে পরীক্ষা, প্রথম বলেছিল যাব না, তারপর আমি দেখলাম সারাটা দিন ওকে ছেড়ে ও এখানে এসে পড়ায় মন বসবে না। আর আমারও ওখানে মনে হবে কখন বাড়ি আসি কখন বাড়ি আসি, এই চিন্তা করবো। তো সেই কারণে আমি বললাম চল ঘুরে আয়, তারপর এসে বরঞ্চ যেটুকু পড়ার হয় পড়বি, আবার কাল থেকে পড়বি। প্রথম দিন ইংরাজি অতটা তো ভয়ের সাবজেক্ট নয়, ইংরেজিকে অতটা ভয় পায় না। আমার ছেলে ভয় পায় ইতিহাসকে। ইংরাজিকে যে খুব একটা ভয় পায় সে কথা বলবো না, ইতিহাসকে প্রচণ্ড ভয় পায়। এই হলো ব্যাপার। তো ইতিহাস এখন দেরি আছে অনেক, ইতিহাসের আগে 3 দিন ছুটিও দিয়েছে, কারণ অর্ধেক স্টুডেন্টই ইতিহাসকে ভয় পায়, ওই জন্য ইতিহাসের আগে 3 দিন ছুটি। তো চলো আর বক বক করবো না, রেডি হয়ে গেছি, এবার ছেলে আর বর রেডি হোক, তারপরেই বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো। তো দেখো আমরা চলে এসেছি একদম মার্কেটে, মানে স্টেশনে। এসে আগে ফুলের মালাটা নিয়ে নিলাম, কারণ ফুলের মালা ছাড়া তো শ্রাদ্ধ বাড়িতে যাওয়া যায় না। আর মিষ্টিটা আমরা ওখান থেকে নেব। এখান থেকে মিষ্টি নেওয়ার ব্যাপারটা নিইনি, কারণ রসের মিষ্টি নিলে আবার সেটা সেই চারধারময় হবে, একই নতুন জামা প্যান্ট কাপড় আছে, তো সেইগুলোতে লাগবে, তো সেই কারণে একটা ঝামেলার সৃষ্টি হবে। ওই কারণে মিষ্টিটা বাপের বাড়ির ওখান থেকেই নেব। আর এখানে দেখো আমার ছেলে আজকে কাগজ কিনে নিয়েছে। ও একটা মানে ট্রেনে যেতে যেতে যদি জানলার ধারে জায়গা পায় আর একটা কাগজ বা গল্পের বই পায়, ব্যাস, ওকে আর দেখে কে। আর এখানে আমরা নেমে পড়েছি, আর নিজের জায়গায় নামলেই যেন মনে হয় একটা কোথায় এসে গেছি। আমাকে যদি কেউ বলে যে চলো 7 সমুদ্র 13 নদী পার করে তোমাকে ঘুরতে নিয়ে যায়, আর সেখানে যাবে না তুমি তোমার বাপের বাড়ি যাবে, তাহলে আমার মনে হয় মুখ থেকে প্রথম বেরিয়ে আসবে যে না, আমাকে আমার বাপের বাড়ি নিয়ে চলো। মেয়েদের কাছে হয়তো ইমোশানটা, বাপের বাড়ির ইমোশানটা ঠিক এরকমই, তাই না? মনে হয় কি বাপের বাড়িটা যাই, ওটাই যেন অনেক কাছের জায়গা। আর এখানে দেখো আমরা টোটোয় বসে পড়েছি আর অপেক্ষা করছি, আমার বোন আসবে, বোনের ছেলে আসবে, আর আমার পিসি আসবে। তো সবাই মিলে একসঙ্গে, যেহেতু একই রাস্তায় যাব, তো ওই জন্যই সবাই মিলে একসঙ্গে যাব। আর এখানে দেখো ওরা সবাই চলেও এসছে। আর এবার সবাই মিলে একসাথে একই টোটোতে আমরা যাব। তাহলে কি হয়, খুব সুবিধাও হয়। আর কেউ এই টোটোর মধ্যে বসলেও না, সবাই আমরাই বসলাম, আর গল্প করতে করতে যাওয়াটাও হয়। আর বাঙালির তো জানোই, 5 মাথায় এক হলে
আত্মীয়দের মধ্যে গল্পের শেষ থাকে না। তো সেই সমস্ত গল্প করতে করতে আমি যাচ্ছি। তবে ওরা আজকে বোন আর পিসি থাকবে, কিন্তু আমি তো থাকতে পারবো না জানোই, কারণ বড় মাসিও মারা গেছে, মানে মাস শাশুড়ি। তো বড় মাস শাশুড়ির কালকে ওদের শ্রাদ্ধ। ওরা আগের দিন, এরা যেমন আগের দিন ধরছে, ওরা পরের দিন ধরছে, সেই অনুযায়ী ওদের কাজ হচ্ছে। প্রথম একবার দেখি, এটা আমার বোনের ছেলে, দেখে একবার দেখি, পুতুন দেখি, পুতুন আমি দেখতে বলেছি, ভাস্কো টাকা মতো টুপিটা পরেছিস, আমাকে একটু দেখতে বলেছি। এদিকে মেলায় তো একবার আসবোই। এখানে দেখো আমাদের মেলা বসেছে, আসবো। আর চলে এসেছি হোম সুইট হোম, মানে আমার বাপের বাড়িতে। তো চলো। আর এখানে প্রথমেই দেখছি বাবা মুড়ি খাচ্ছে, আর আমার বাবা কিন্তু গামছা পরে বাড়িতে, কেউ কিছু মনে করো না। আর মা তো আমাদের জন্যই দাঁড়িয়ে আছে, এখনও মা খেতেও যায়নি। তো আমরা এলে, মানে আমি বোন এলে, পিসি সবাই মিলে এলে, তারপর আমরা সবাই মানে খেতে যাব আর কি ওখানে, মানে জল খাবারটা, বুঝতে পেরেছো? তো ভাইয়ের বউ আছে, মা আছে, সবাই মিলে একসাথে এবার আমরা জল খাবার খেতে যাব। আর এখানে দেখো, আগে একটু আমি বললাম পাখার হাওয়ায় বসি, আর ওর দেখো সব দাঁত পড়ে গেছে। কেউ জন্য বলছি তোর দাঁতগুলো দেখা কি অবস্থা, তো ওই জন্য দাঁতগুলো তোমাদেরকে দেখাচ্ছে। আর এখানে বোন বলেছিলাম না, বোন দাদাদের জন্য জামাটা কিনবে, তো এখানে ছোটদার জামা আর এখানে বড়দার জামা, তাহলে হয়ে গেল, সবাইকে দেওয়াও হলো আর সুন্দরভাবে সেটভাবে দেওয়াও হলো। খুব ভালো সুন্দর, আর জিনিসগুলো খুব সুন্দরও হয়েছে, কারণ এই বাটিকের জামাগুলো এত নরম হয় না গরমকালে, আর আমাদের তো এখন বেশিরভাগ সময়টাই গরমকাল, তো গরমকালে পরার জন্য খুব ভালো। আর এখানে দেখো আমরা যাচ্ছি জ্যাঠার বাড়িতে, যেহেতু জ্যাঠা ছোটদার বাড়িতে মারা গেছে, তো ওখানেই কাজকর্ম হচ্ছে। এমনিতেই জানো যেখানে মারা যায় সেখানেই কাজকর্মটা হয়, শ্রাদ্ধের কাজটা, তো সেই জন্য ওখানেই কাজকর্ম হচ্ছে। তো আমরা আগে ছোটদার বাড়ি যাব, তারপর প্যান্ডেলে যাব খেতে। আর এখানে আরও সবাই জ্যাঠারা গল্প করছে। আর এই যে আমরা চলে যাচ্ছি ছোটদার বাড়ি। এখানে দেখো জ্যাঠাকে মালা পরাচ্ছে, আর ভালোই হলো, ওরা মালার খোঁজ করছিল। সেই সময় আমি আর আমার বোন দুজনে মিলে মালা দিলাম। তো বোন এনেছিল একটা রজনীগন্ধা ফুলের মালা, আর আমি দেখলাম সবাই রজনীগন্ধা আনবে, কিন্তু জুঁই ফুলের মালার গন্ধটা এত ভালো লাগে না, জুঁই ফুলটা তো সবসময় পাওয়াও যায় না, ওই কারণে আমি জুঁই ফুলের মালা নিয়ে গিয়েছিলাম। জুঁই ফুলের মালাটাও পরিয়ে দিল। আর জুঁই ফুলের গন্ধটা এতই ভালো লাগে, অনেক দিন পর্যন্ত। জানি রজনীগন্ধারও থাকে, কিন্তু জুঁই ফুলটা তো সারা বছর পাওয়া যায় না, ওই জন্য। আর এখানে দেখো রান্নার ব্যবস্থা করা হয়েছে। আজকে যেহেতু শ্রাদ্ধের দিন আমাদের মোটামুটি লুচি হয়, তো অনেক বাড়িতে আবার ভাতও হয়। এই হলো প্যান্ডেল, যেখানে খাওয়া দাওয়া হবে। এই নিজে নিয়ে নিতে হবে নাকি রে, না কেউ আছে? পাখা কই রে? জল, একটা জলের বোতল কেউ আনলো না তো। মনি বলে যায় বৌদি কখন ঢেলে নিল, নিজেরাই মনে নিয়ে জল নেই। আর দেখো এখানে আমরা সব এটু হাতে গল্প করতে লেগে গেছি, কারণ এটা তো হয় অনুষ্ঠান বাড়িতে না, সবাই যখন 5 মাথায় এক হয়, তখন অনুষ্ঠান বাড়িতে এভাবে এটু হাতে গল্প হবেই অনেকক্ষণ ধরে। তো পিসি, মা, আমি, বোন সবাই মিলে গল্প করছিলাম। করতে করতে আমি দেখলাম প্রচণ্ড গরম লাগছে, এদিকে শাড়িটাও ছাড়তে পারছি না, যেহেতু অনেকে আসছে। তো শাড়ি পরে থাকাটা আজকে পুরো মানে আমার মনে হয়েছে দরকার আজকে শাড়ি পরাটা। তো সেই জন্য আমি এসে চিৎপটাম হয়ে শুয়ে তোমাদেরকে এই ঘরটা দেখাচ্ছি। এই ঘরটাই ছিল আমাদের প্রথম ঘর, মানে একটাই ঘর ছিল তখন এই ঘরটার বহু পুরনো বাড়ি, দেখতেই পাচ্ছ, কড়িবড়গার বাড়ি। আর এখানে দেখো আমার মামা এসছে, যেহেতু জ্যাঠা মারা গেছে, তো ঘাটে তোলার জন্য তো মামার বাড়ি বলবেই। আর আমার মামার সাথে জ্যাঠাদের সম্পর্কটা একটু অন্যরকমই, তো সেই কারণে আজকে মামা কিছু খাবেও না শ্রাদ্ধ বাড়ি বলে। তো মামা ওই দাদাদের গিফট নিয়ে এসছে, দিয়ে জ্যাঠার ফটোতে একটু নমস্কার করে মামা চলে যাবে। তো ওই জন্য এখানে মা, আমি, বোন সবাইকে মামাকে নিয়ে এখানে এসেছি। আর এখানে দেখো দাদারা কাজে বসেও গেছে, বুঝতেই তো পারবে, যারা মানে মাথা ন্যাড়া হয়েছে তারাই দাদা। বড়দা আর ছোটদা এখানে কাজে বসে গেছে। তো এটা ছোটদার বাড়ি, যেহেতু এখানে ছোটদারটা দেবে, আবার বড়দার বাড়ি থেকে বড়দারটা দেবে। আর যেহেতু বললাম না যেটা ছোটদার বাড়িতে মারা গেছে, তো সেই জন্য এখানেই কাজকর্ম হচ্ছে। তো দেখো ছোটদা আর বড়দা এখানে কাজকর্ম বসে গেছে। আর 12টার আগে ছাড়া এসব কাজ হয় না। তো 12টা বেজেও গেছে, এখন প্রায় 12:30 পৌনে 1টার কাছে বাজে আর কি। তো যাই হোক, জ্যাঠার কাজটা খুব ভালোভাবে মিটেছে। আর মামা দেখো ভেতরে গেছে ছোটো বৌদিকে দিতে
আর এখানে বড় বৌদির বাড়িতেও মামা গেছে, গিয়ে বড় বৌদিকেও দিয়ে এসছে। তো মামার সাথে আমিই ছিলাম, মামাকে আমি নিয়ে গেলাম, যেহেতু মামার একটু পায়ের সমস্যা আছে, তো মামাকে নিয়ে গেলাম আর কি আমি। আর এখানে বড় বৌদিকেও দিয়ে তারপর আমি একটুখানি এখানে দাঁড়িয়ে মামাও একটু দেখলো, দেখে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। কারণ কি বলতো, বৌদিদেরও তো অনেক আত্মীয় এসছে, আর ওইটুকু জায়গার মধ্যে না খুব অসুবিধা হচ্ছে, সবাই মিলে ওখানে ভিড় করলে ঠিকঠাক হচ্ছে না আর কি। ওই কারণে মাঝে মাঝে একটু একটু গেছি, ছাদের কাজ দেখেছি, দেখে আবার নিজেদের বাড়ি চলে এসেছি। কারণ অনেক লোকজন আসছে, ওইটুকু জায়গার মধ্যে খুব অসুবিধা, ওই কারণেই বেশিক্ষণ ছিলাম না। তো এখানে দেখো, এখানে কাকুটা আমাকে জিজ্ঞাসা করছে যে তোর ছেলে আসেনি, বললাম হ্যাঁ এসেছে, ছেলে ঘরে আছে। কত উফ বাবা, কি প্রচুর ফুল ফুটেছে। আর নেমো না, ওখানে সাপ টিকটিকি সব কিছু ঘুরে বেড়াচ্ছে। আর এগুলো একটে সবই আছে। তো এখন প্রায় 2টো বাজে, আমরা খেতে বসে গেছি। আর মায়েরা তো এখন খাবে না, যেহেতু 14 পুরুষ জল পাবে, তারপর মায়েরা খাবে। মা বলো, তারপর কাকিমা, এরা তো এখন খাবে না। তো সেই জন্য মায়েরা আসেনি, আমি, ভাইয়ের বউ, বোন, বোনের ছেলে, আমার বর, পিসি, আমরা সবাই চলে এসেছি। আর প্রথমেই করেছিল এখন টপ হিট যে খাবারটা, সেটা হলো বেগুন সুন্দরী। সে বেগুন সুন্দরী ছিল, তার সাথে লুচি ছিল, আর তোমার কুমড়োর ছক্কা ছিল, ছোলার ডাল ছিল, তারপর ছিল চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা, সন্দেশ আর হাজমোলা। এই ছিল আজকের মেনু। আর কুমড়োর ছক্কাটা ছিল সব থেকে সুন্দর খেতে, মানে আমার কাছে না, অনেকেই বললো কুমড়োর ছক্কাটা খুব ভালো হয়েছে। যদিও শ্রাদ্ধ বাড়িতে এইভাবে বিচার করতে নেই, তোমাদের বললাম বলে তোমরা কিছু মনে করো না, কিন্তু যেটা ভালো লেগেছে মুখে সেটাই আমি তোমাদেরকে বললাম। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে একসাথে বসে। তবে পিসি এখানে বসতে পারেনি, আমার বড় এখানে বসতে পারেনি। এখানে আমি, আমার ভাইয়ের বউ, বোনের ছেলে, বোন আর আমার ছেলে বসেছি। আর দেখো, বাপের বাড়ি যাওয়ার সময় যখন ঢুকছিলাম সকালবেলা, তখনই তোমাদের দেখিয়েছিলাম না যে এই মাঠটার মধ্যে মেলা বসেছে। তো কোনো দিন আমরা ছোটোবেলা থেকে দেখিনি যে আমাদের পাড়াতে মেলা বসতে। যখনই মেলা বসে তখন অনেকটা দূরে গিয়ে আমাদের মেলা দেখতে হয়, মানে টোটো অটো চেপে বা গাড়ি ভাড়া করে গিয়ে তবে মেলা দেখতে হয়। যেহেতু বাড়ির পাশেই মেলাটা বসেছে, তো বিকালবেলা বাড়ি যাওয়ার আগে আমার খুব ইচ্ছা ছিল যে একবার মেলাটা ঘুরবো আর তোমাদের সাথেও শেয়ার করব। আর মেলাটা বেশ ভালো বসেছে গো। এখন তাও আমরা তাড়াতাড়ি এসেছি, যেহেতু আমরা বললামই বাড়ি যাব, ওই কারণে। তো এখন প্রায় ওই 5:30 বাজে। তো সেই সময় এসেই দেখছি বেশ মেলাতে অনেকগুলো দোকান খুলে গেছে। আর তারপর আমরা যখন ঘুরতে ঘুরতে দেখলাম বেশ অনেকগুলো দোকান খুলে গেছে। আর এগুলো সব এখানে হরেক মাল 20 টাকা। আর এগুলো দেখতে বেশ ভালো লাগে না, সব যা নেবে তাই 20 টাকা। তো আমি নিয়েছি অনেক কিছু, কালকে তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আজকে আর শেয়ার করতে পারিনি, কারণ আজকে ব্লগটা যেহেতু অনেক বড় হয়ে গেছে। আর এখানে মাকেও টেনে টেনে এনেছি। মা একদম বলছিল যাব না, দূর ভালো লাগছে না, তোরা যা, মন মেজাজ ভালো না। বললাম চলো তো ঘুরে আসবে, কি পছন্দ হয় না হয় চলো বলে মা, আমি, বোন, আমার বর, বোনের ছেলে, আমার ছেলে আর ভাইয়ের বউ, আমরা সবাই মিলে এসেছি মেলা দেখতে। শুধু বাবা বাকি আছে আর ভাই বাকি আছে। ভাই যেহেতু কাজে গেছে, আর বাবা তো এসব খুব একটা ঘুরতে পছন্দ করে না, ওই জন্য বাবাকে আনিনি। আর এখানে সমস্ত রকম কাঁচের কাপ, আর মেলায় গেলে তো কাঁচের কাপ আমরা দেখবই, নিই আর না নিই, কাঁচের কাপের যে জায়গাটা থাকবে দোকানটা, সেই দোকানটায় যাবই আর কি। তবে বোন নিয়েছে 3টে কাঁচের কাপ, আমার মা নিয়েছে এই ট্রেটা নয়, আর একটা অন্য ট্রে নিয়েছে, খুব সুন্দর দেখতে। তো মা একটা ট্রে নিল। আর আমাদের বাড়িতে চা বলতে মা আর বাবাই খায়, ভাইও খায় না, আর আমার ভাইয়ের বউও খায় না। তো সেই কারণে ছোটো একটা ট্রে নিয়েছে। আর এখানে আমি আর ভাইয়ের বউ মিলে ওই 2টো ফুলদানি নিয়েছি। ফুলদানি আমার ছিল না, কারণ আমার বিয়েতে যতগুলো ফুলদানি পেয়েছি সব আমার ছেলে ভেঙে দিয়েছে। কি নিলি তুই? পেন নিলি? কে দিল? এই পুতুন কি নেবে? কি নেওয়ার আছে ভাবলি? তুই মেয়ে ছেলে হয়ে রান্না করবার জন্য নিচ্ছিস? ওটা ওটা আছে, তুমি দিয়েছিলে। এগুলো বাচ্চাগুলো, এরা তো রং চিনবে আর লাগাবে। কি দাম আছে কিচেন সেটটা? ওরে বাবা,
কিরকম লাগছে সুইটটা? উপরে লাল আছে 150 টাকা। না উপরে রেড আছে, হোয়াইট আছে। কালি বড় মেজে আছে। কবে ভাঙবে আমাকে একটু জানিয়ে দেবে, ভাঙার ডেটটা আমায় জানিয়ে দেবে কিন্তু। খেলনা কিনা মানে ভাঙার জন্য। বসে বসে তোর ছেলে যেটা প্রথম পছন্দ করলো ওটা 250 টাকা। এখন কি পছন্দ করলো? ওইটা নয়, ওইটা ওইটা যেটা 250 টাকা ওটা নেই। ওইটা ওইটা হাতিটা। না না কিচ্ছু না ওসব, না। তো চলো আমরা আবার 6:25 ট্রেন ধরবো বলে খুব তাড়াহুড়ো করছি। তো এখনও পর্যন্ত খাবার সেরকম কিছু বসেনি। আর মা বলো, ভাইয়ের বউ বলো, ওরা তো এখন কেউ খেতেও পারবে না, কারণ কালকে নিয়মভঙ্গ না হলে ওরা তো কোনো কিছু বাইরের জিনিস খেতে পারবে না। ওই জন্য আমরা খাবারের দোকানের দিকে খুব একটা যাইনি। তা যেটুকু কেনার মানে সেটুকুই নিয়ে চলে এসেছি। আর দূর থেকে দেখো তোমাদের মেলাটাকে দেখাচ্ছি। তো এই সমস্ত জিনিস না আমরা ছোটোবেলায় কোনো দিন পাইনি বাড়ির কাছাকাছি, এখন হচ্ছে, খুব ভালো লাগছে দেখে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো আজকের ব্লগটা তো অবশ্যই জানিও, আর ভালো লাগলে পাশে থেকো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো চলো, টাটা।